নিত্যানন্দ প্রভু ছাড়া আমাদের কোনো গতি নাই। তিনি ছাড়া আমাদের মতো অধম পতিত জনের উদ্ধারের কোনো রাস্তা আর নাই। যেখানে প্রভুপাদ বিচার করতে গিয়ে বলছেন যে আমাদের যত গুরুবর্গ আছেন গুরু পরম্পরায়, শুদ্ধ গুরু পরম্পরায়, অপ্রাকৃত পরম্পরা যে আমাদের আছে, তাতে যত গুরুবর্গ যেখানে এমনকি মাধ্বাচার্য সম্প্রদায়ে কিংবা রামানুজ সম্প্রদায়ে কিংবা বিষ্ণুস্বামী সম্প্রদায়ে কিংবা নিম্বার্ক সম্প্রদায়ে যদি কোনো সদ্গুরু থেকে থাকে, সমস্ত সদ্গুরুর উৎস কোথায়? নিত্যানন্দ বলরাম। নিত্যানন্দ আলাদা নয় তো গৌরাঙ্গের থেকে, নিত্যানন্দ গৌরাঙ্গের থেকে আলাদা নয়। ওই জন্য তাদের মাথা খারাপ হয়নি, তারা বুঝে সুঝেই প্রত্যেকটা শ্লোকের মধ্যে দেখবেন শুধু আজানুলম্বিত ভুজ কনকাবদাত এটা নয়, আর বাকি যত শুরু হয়েছে সব দেখবেন, সবেতে দেখবেন দ্বিবচন আছে। সংস্কৃত যারা পড়েছেন তারা জানেন দ্বিবচন, কারণ নিত্যানন্দকে গণনা করি। গৌরাঙ্গের কোনো মূল্য নাই যদি নিত্যানন্দ না থাকেন, এ কথা নিজে বলেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, নিজে বলেছেন গৌরাঙ্গ যদি নিত্যানন্দ না থাকে তার কোনো কিছু সব শূন্য, কোনো লাভ হবে না। নিত্যানন্দ আছে বলে ভগবান আছেন। যে গৌর বিগ্রহের আমরা সম্মান করি, আদর করি, আজকে কিছু বুঝতে শিখেছি, হয়তো কিছুই শিখিনি, যা কিছু সেটা কি করে বুঝেছি না, গুরুবর্গের থেকে বাণী, গৌর বাণীটা শুনে শিখেছি। নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়া অত্যন্ত সোজা, গৌরাঙ্গের থেকে অনেক সোজা। গৌরাঙ্গ মহাপ্রভু যত তাড়াতাড়ি কৃপা করবে তার থেকে অনেক বেশি কৃপা করবেন নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভুর একটা স্ট্যান্ডিং কমিটমেন্ট, নিত্যানন্দ প্রভুর একটা স্ট্যান্ডিং কমিটমেন্ট আছে। নিত্যানন্দ প্রভু নিজেই বলছেন, আরে তোরা সংসার পার হওয়ার জন্য চিন্তা করছিস কেন, এ দায়িত্ব তো আমার। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এত বড় কথা বলেননি, নিত্যানন্দ প্রভু বলেছে তোদের সংসার পার আমার দায়িত্ব, তো আর চিন্তা কি তোদের। কি বলেছেন নিত্যানন্দ সেই অষ্টকমে কি বলেছেন? অত সংসারাম বুধিতরণ দায় মই লগে। অত তোরা যদি একটু আমাকে বিশ্বাস করিস, গৌরাঙ্গ বলে ডাকিস, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, আর তোদের কিছু করতে হবে না, আমি সব দায়িত্ব নিলাম। কিন্তু তাকে বিশ্বাস করলে তো, গুরু বৈষ্ণবে বিশ্বাস নেই, নিত্যানন্দ কোথায় দূরের ব্যাপার, আবার তার উপর সন্দেহ হয়, এ তো ভালো কথা নয়, সন্ন্যাস ফেলে দিয়েছেন আমার নিশ্চয়ই পতন হয়েছে। কথাগুলো এটা নয়। তার প্রত্যেকটা আলোচনাতে নিত্যানন্দ গৌরের আমরা পাই গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশে করতে হয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ করেছে। আবার নিত্যানন্দ প্রভুর ইচ্ছা অনুযায়ী, নিত্যানন্দ প্রভুর ঐকান্তিক ইচ্ছা অনুযায়ী গৌরাঙ্গ মহাপ্রভু বাধ্য হয়েছিলেন জগাই মাদাইকে উদ্ধার করা, নাহলে কিন্তু চক্র নিয়ে এসেছিলেন, মনে আছে না? সুদর্শন চক্র চলে এসেছিল, কিন্তু নিত্যানন্দ অনুরোধ করলেন, প্রভু আপনার তো একটা প্রতিজ্ঞা আছে, এই জন্মে তো আপনি অস্ত্র ধরবেন না, হ্যাঁ, সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম, এখানে অস্ত্র মানে সংকীর্তন, খোল করতাল, তা আপনি তো আপনার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে, আপনি তো এটা করতে পারবেন না। যে কোনোভাবে আমার ইচ্ছা, মানে গোপন ইচ্ছাটাই জগাই মাদা উদ্ধার পান। তাহলে আজকে জগাই মাদার যে উদ্ধারটা হলো, তার জন্য কাকে আপনি মহিমা কীর্তন করবেন? গৌরাঙ্গ মহাপ্রভু না নিত্যানন্দ? নিত্যানন্দ প্রভু। আজ নিত্যানন্দ প্রভুর ইচ্ছা হয়েছিল বলেই তো এতটাই নিত্যানন্দ প্রভু দয়াল, বলরাম এতটাই দয়াল যে দুর্যোধনের মতো এত দুষ্ট বদমাস, যাকে প্রত্যেক লোক ঝেঁটা পেটা করবে, সে দুর্যোধনের প্রতিও বলরামের দয়া হয়। দয়া হয় না? তাকে দয়া হয় বলেই তো তাকে শিক্ষা দিয়েছিলেন, গদাস্ত্র কেন দরকার কি ছিল? তো জানেন বদমাস, এই বদমাসটা যদি কোনোদিন ওঠে, এ তো বদমাস আমি জানি, যদি ওঠে, এমন কি এত বড় কথা, যখন ভীম গদা প্রহার করে উরুতে মারল, বলরাম বলছে আমি একে মেরেই ফেলবো ভীমকে। কৃষ্ণ গিয়ে পায়ে ধরছে, মারবে কেন? বলে ও তো অন্যায় করেছে, এ তার নিয়ম নয়। ও কেন এখানে মারলো?
ভীম কেন এখানে মারলো? এখানে তো মারবে না, এখানে মারার নিয়ম নয় গদার যুদ্ধে। কৃষ্ণ হাতে ধরে বলছে, কোন ন্যায়টা তুমি দেখলে দাদা? এই যে হারামজাদা এত যে সারা জীবন অন্যায় করলো, তার কোনো অন্যায় দেখলে না, এ খালি একবার কোথায় মারবে বলো? কোথায় মারবে? সারা শরীর তোকে ইস্পাত করে দিয়েছে গান্ধারী, তা বাধ্য হয়েছে পা ধরলেন। তাহলে দেখুন বলরামের দয়া। একটা পতিত দুর্যোধনের মতো বদমাস কেউ মেনে নেবে না, তার জন্য বলরামের দয়া হয়। তাহলে চিন্তা করে দেখুন, এই জগাই মাধাইকে উদ্ধারের জন্য তার কতটাই করুণা প্রকাশ করেছিলেন। আর তবে আমাদের নাম এখন জগাই মাধাইয়ের নাম আমরা প্রণাম করি, তার চরণে পুষ্পাঞ্জলি দিই। যে জগাই মাধাই, এত বড় তার সম্মান জগাই মাধাই। কেন? একটাই কারণে, নিত্যানন্দের ইচ্ছাতে গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করেছিলেন, এই জন্য এত মহিমা। আজ নিত্যানন্দের যে বিষয়ে আপনাদের সংশয় সন্দেহ, সেটা আলোচনা করাটা ভালো হয়, উচিত হয়। আজকে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছায় জাহ্নবা এবং বসুধা দেবীকে পরিণয় আবদ্ধ করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না। কখনোই পরম সত্যবস্তুর আলোচনা হলে ধরা যাবে না। নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, নিতাই চরণ সদাই করো আস। নিত্যানন্দ প্রভুর চরণ হলো নিত্য সত্য বস্তু, আর তার চরণে যত বাস্তবিক সাধুগণ আছেন তেজিয়ান, তারা প্রত্যেকেই নিত্য, তাদের কোনোই অস্থায়ী কোনো ব্যবস্থা নেই নিতাই চরণে। তারা বাস্তবিক পক্ষে নিতাই চরণ সত্য, তাহারও সেবক নিত্য, আর নিতাই চরণ সদা করো আস। অহংকারে মত্ত হইয়া নিতাই চরণ পদ পাশরিয়া, অসত্তরে সত্য গরিমান। এটা হচ্ছে বর্তমান অবস্থা, এটা কিছু করার নেই।